তোমরা যারা ডায়েট করছো তারা কিন্তু লাঞ্চে অথবা ডিনারে এই রেসিপিটা রাখতে পারো। ভেজিটেবল রেসিপি, এটা কিন্তু দারুণ খেতে আর একদমই লো ক্যালোরি প্রোটিন সমৃদ্ধ। তো চলো শুরু করে দিই। প্রথমে আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম, তার ভেতর দিয়ে দিলাম একটুখানি রসুন বাটা, একটুখানি আদা বাটা, সব কিন্তু অল্প পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর একটুখানি লেবুর রস। তোমাদের যদি কোলেস্ট্রলের প্রবলেম অথবা অ্যালার্জি প্রবলেম থাকে তাহলে তোমরা চিংড়ি মাছটা স্কিপ করবে। তো এই দেখো চিংড়ি মাছগুলোকে একটু আমি গুঁড়ো মশলা আর কি মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। চিংড়ি মাছে কিন্তু ক্যালোরি কম আর প্রোটিন বেশি থাকে, যার জন্য ডায়েটে কিন্তু চিংড়ি মাছটা অনায়াসে খাওয়া যায় হাই প্রোটিন ডায়েটে। তো আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দিলাম এক সাইডে। তারপর চলে আসলাম একটি চাল কুমড়ো নিয়ে। এই চাল কুমড়োটা দিয়ে আমি আজকে রেসিপি বানাবো। তো চাল কুমড়োটাকে প্রথমে খুব ভালো করে ছিলে নিতে হবে। তার আগে বলিনি, ডায়েটের জন্য কিন্তু চাল কুমড়ো অনেক বেশি ভালো, কারণ চাল কুমড়োতেও ক্যালোরি অনেক কম থাকে আর প্রচুর ফাইবার থাকে। তো এটা হচ্ছে হেলদিভাবে রান্না করলে ওজন কমাতে কিন্তু অনেক বেশি সাহায্য করে। তো তোমাদের যদি চাল কুমড়োতেও কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু অন্য কোনো ভেজিটেবল ইউজ করতে পারো। দ্রুত সেদ্ধ হওয়ার জন্য আমি হচ্ছে এভাবে করে পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি আমি রেসিপিটা করতে পারি, কারণ আমার অনেক বেশি খিদা লেগে গিয়েছে। তো এই দেখো একদম পাতলা পাতলা করে পিলারের সাহায্যে ছিলে নিলাম। তারপর একটুখানি ক্যাপসিকাম নিয়ে নিলাম আর সেগুলো ছোট ছোট করে কেটে নিলাম, যাতে দেখতে সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি মজা লাগে। তো ফুটন্ত গরম পানিতে সেদ্ধ করতে দিলাম, ওটা সেদ্ধ করতে কিন্তু বেশি টাইম লাগবে না। তো এই যে আরেক সাইডে চলে আসলাম, একটা বাটিতে একটুখানি টক দই, একটুখানি ধনিয়া পাতা বাটা আর একটুখানি লেবুর রস দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, যাতে সুন্দর একটা কালার, সুন্দর একটা ফ্লেভার আসে। তো এটার জন্যই হচ্ছে মেইনলি ধনিয়া পাতা বাটাটা দেওয়া। তো দেখো দেখতে কত বেশি সুন্দর লাগছে। আর যে কোনো সেদ্ধ খাবারে মাঝে মধ্যে যদি এরকম একটা সস ইউজ করা হয় খেতে কিন্তু দারুণ লাগে। তারপর একটুখানি অলিভ অয়েলে একটা প্যানের ভেতর আমি খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটু টাইম নিয়ে চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তারপরে এক সাইডে আমি যেই সসটা বানিয়ে রেখেছিলাম তার ভেতর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সবজিগুলো। আমি যেহেতু গরম পানিতে দিয়েছি সেই জন্য আমার সেদ্ধ করতে বেশি হলে 5 থেকে 6 মিনিট লেগেছে। বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু একেবারে গলে যাবে আর তখন দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো আমি এটা দিয়ে খুব ভালোভাবে হালকা করে মিক্স করে নিলাম, না হলে একদম ভেঙে ভেঙে যাবে। তারপর দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ অল্প পরিমাণে, আর অল্প পরিমাণে উঠিয়ে রাখলাম জাস্ট ওপরে ডেকোরেশন করব সেই জন্যে। তো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। তারপর সুন্দর করে একটা বাটিতে গরম গরম নামিয়ে ফেললাম। দারুণ একটা স্মেল আসছিল, খুবই সুন্দর একটা স্মেল, কেমন যেন একটা শর্মা শর্মা ফ্লেভার আসছিল, ভীষণ ভালো লাগছিল আমার কাছে। তারপর এই যে চিংড়ি মাছ দিয়ে তারপর একটুখানি ক্যাপসিকাম কেটে আলাদা করে রেখেছিলাম, জাস্ট উপরটা সাজাবো যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই রেসিপিগুলো শুধুমাত্র যারা হাই প্রোটিন ডায়েট করো অথবা লো কার্ব ডায়েট করো আর যাদের পিসিওএস পিসিওডি আছে তারা কিন্তু এটা খেতে পারবে। তবে তারা কিন্তু অবশ্যই দইটা স্কিপ করবে, কারণ পিসিওএস পিসিওডি থাকলে এদের দুধের কোনো আইটেম খাওয়াটা ঠিক না। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই বলো, আর সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা।